দর্শক, এই বিএনপি সরকার কতদিন থাকে আমি কইতে পারি না। এই যে দেখেন, এখন সংসদে যাবে কারা? বিএনপি যাবে, কারণ তারা ক্ষমতায় গেছে, তারা তার সরকার গঠন করবে, তারা মন্ত্রী পরিষদ গঠন করবে। এখন জামাত এবং এনসিপি মিলে এখন ছায়া মন্ত্রিসভা গঠন করবে। ছায়া মন্ত্রিসভা কি জানেন? মনে করেন যে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, ভূমিমন্ত্রী থাকবে, পররাষ্ট্রমন্ত্রী থাকবে, প্রতিমন্ত্রী থাকবে। এখন এদের প্রত্যেকের পিছনে একটা করে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী, ছায়া ভূমিমন্ত্রী, ছায়া পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, ছায়া প্রতিমন্ত্রী এগুলা নিয়োগ করবে জামাত এবং এনসিপি। এতে কি হবে আমি আপনাদের সামনে একটা তুলে ধরি, একটা ছোট্ট ঘটনা তুলে ধরলে বুঝতে পারবেন। এই যে মির্জা আব্বাসের পিছনে 2টা মাস নাসিরউদ্দিন পাটোয়ারি কি করছে, বেচার জীবনটা ঝালাপালা করে দিছে ভাই, ঝালাপালা করে দিছে। ভাবতে পারছেন? তো এখন যদি মির্জা আব্বাসের পিছনে এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারি লাগায়, তাই নাসিরউদ্দিন পাটোয়ারি কি করবে কন্ত ভাই? এমন মির্জা আব্বাস যদি টয়লেটে যায়, সে কীভাবে টয়লেটে গেছে, কখন গেছে, তার ভিতর সিরিয়ালে কয়জন আসলো, এটাও তুলে ধরবে জনগণের মাঝে। এমনিই তো মির্জা আব্বাসের দোষের শেষ নাই। ঠিক আছে, এরপরে আবার দেখা গেছে যে অন্য যে স্বরাষ্ট্রমন্ত্রীরা কী করবে, প্রতিরক্ষা মন্ত্রী কী করবে, পররাষ্ট্রমন্ত্রী কী করবে, এগুলো প্রত্যেকের পিছনে পিছনে যায় একজন করে এনসিপির অথবা জামাতের নেবে। তা এতে এইটা জনগণ জানতে পারবে যে তারা কি চাইতেছে। তাদের আমলনামা সব মনে করেন যে বাইরে করে দেবে। এই আমলনামা যখন বাইরে হয়ে যাবে, তখন ওই মন্ত্রিপরিষদ বেশি টেকতে পারে? মূলতভাবে আপনারা নিশ্চিত থাকতে পারেন, মন্ত্রিপরিষদ প্রধান বিরোধী দল তো চাইবেই যে মন্ত্রিপরিষদ যেন পড়ে যায়। মন্ত্রিপরিষদ যদি বিএনপি পড়ে যায়, তাহলে তো মনে করেন যে আবার নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একটা কথা বলছিল যে তোমরা ক্ষমতায় গেছো, তাতে কি হয়েছে, তোমরা ক্ষমতায় কিভাবে টিকে থাকবে এটা আমরা দেখব। কারণ ছায়া মন্ত্রিপরিষদ কখনোই কিন্তু ঘটনা নেই ভাই। ছায়া মন্ত্রিপরিষদ কোথায় আছে জানেন? ব্রিটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটিশ কমনওয়েলথের অনেক রাষ্ট্রে। কিন্তু আমাদের দেশ কি সভ্য? ভাই, আমাদের দেশ তো সভ্য না, এ তো সভ্য দেশ। এই দেশে, এই অসভ্য দেশে, অসভ্য জায়গায় যে যখন মনে করেন কোনো আকাম কুকাম করবে, এটা তো ডাইরেক্ট তুলে ধরবে জনগণের মাঝে। আর এমনিই তো মনে করেন যে বিএনপির দোষের শেষ নাই। তো কী অবস্থা করবে বলুন তো ছায়া মন্ত্রীগুলা? এর মধ্যে যে ইয়ং জেনারেশন যে পোলাপানগুলো আছে, যেমন আসিফ মাহমুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসানাত আবদুল্লাহ, জামাতের আছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আসলে কি যে করে, কয় বছর যে টিকা থাকে এই যে বিএনপি মন্ত্রী পরিষদ, ভাই আমি কইতে পারি না ভাই। আপনারা দেখেন, শুধু আমার কথাটা রাখেন।